হেলদি ব্রেকফাস্টটা যে এতটা খেতে ভালো হয় না খেলেও বুঝতে পারবে না। বাচ্চাদের টিফিন থেকে বড়দের ব্রেকফাস্ট পর্যন্ত দারুণ কিন্তু এই ব্রেকফাস্টটা। চলো রেসিপিটা শুরু করা যাক। একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম চিড়ে। তোমাদের হিসাব মতো তোমরা নেবে, যে যতটুকু খাবে বা যে যার যতটুকু পরিবার ওই হিসাবে বানাতে হবে। তো আমি নিয়ে নিলাম চিড়ে, আর চিড়েটাকে এখন আমি একটুখানি গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করে এটাকে একটা পাত্রে ঢেলে নেব, তার সঙ্গে কিন্তু আবার সুজি নিয়ে নেব। সুজি আর চিড়ের পরিমাণটা সমান দিতে পারো। তো সুজিটাকে একটুখানি ঘুরিয়ে নেব মিক্সিতে। আর সুজিটা তোমরা যদি চাও না ঘোরালেও হবে, একদম যেটা মিহিদানা সুজি থাকে সেটা কিন্তু না ঘোরালেও হয়। যাই হোক, একটা পাত্রে ঢেলে নিলাম। আর এখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি কিছুটা, বিনস নিয়ে নিয়েছি কিছুটা, তার সঙ্গে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা, ঝাল অনুযায়ী নিয়েছি টমেটো। তোমরা চাইলে কিন্তু এটার মধ্যে গাজরও অ্যাড করতে পারো। মিক্সিতে দিয়ে শুধু একটুখানি ঘুরন দেবো, বাস হয়ে যাবে। এটাকে কিন্তু মিহি পেস্ট করবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো দেখো এরকম আমি করেছি। এখন সবজিগুলো একটু দানা দানা থাকলে ভালো হয়। তারপর ওইটার মধ্যে দিয়ে দিলাম কিন্তু টক দই, আর টক দইটা একটু বেশি করেই দিয়ে দেবো। এই ব্রেকফাস্টটা একবার বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে খাইয়েই দেখো, সবাই একদম হাত চেটে ফুটে খাবে। তার সঙ্গে তো অবশ্যই চাটনিটা শেয়ার করব। তো সবজিটাকেও দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিব সামান্য একটুখানি বেকিং পাউডার। আর তারপর এটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল, কারণ এই ব্যাটারটাকে একটুখানি পাতলা করব, বেশি একদম ঘনত্ব করব না বা বেশি একদম পাতলাও করব না। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু করব। সুজি চিড়ার চিলাটার সঙ্গে যে চাটনিটা বানিয়েছি একদম দুর্ধর্ষ লেগেছে, সত্যি বলছি। তোমাদের চাটনিটা তো অবশ্যই শেয়ার করবই। আর দেখো এইখানে এখন বেটারটা কিন্তু এইভাবে আমি কিন্তু করে নিয়েছি, কারণ সুজি আছে যেহেতু টেনে নেবে, টেনে নিলে আবারও পরে একটুখানি জল দিয়ে দেবো। চলো তার আগে চাটনিটা বানিয়ে নিই। আর আমি এই চাটনির রেসিপিটা এর আগে আমি শেয়ার করিনি, আমি শুধু খেয়েছিলাম। তো অনেকেই বলেছিলে এই চাটনির রেসিপিটা চাই, তাই কিন্তু আজকে চাটনির রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাদামটাকে হালকা একটুখানি রোস্ট করে নেব, বেশি কিন্তু করব না, একদমই হালকা করে নেব। বেশি করলে তখন কিন্তু চাটনিটা কালো হয়ে যায়, খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। বাদাম রোস্ট করা হয়ে গেছে। বাদামটা আমি এইটুক পরিমাণে নিয়েছি, একটু বেশি করে নিতে হয় অবশ্যই বাদামটা। আর আমি কিন্তু ঠান্ডা হওয়ার পর ছিলকাগুলোকে একটুখানি হালকা করে ছিলে নিয়েছি। দেখতেই পাচ্ছ ছিলকাগুলো না ছুললে কিন্তু কালো হবে, খেতেও ভালো লাগে না। দিয়ে দিয়েছি 2 কোয়া রসুন, বেশি কিন্তু রসুন দেবে না, খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো দই, মানে টক দই, তার সঙ্গে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, ঝাল অনুযায়ী অবশ্যই দেবে তোমরা। তার সঙ্গে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। একদম মিহি পেস্ট একটা তৈরি করে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে চাটনিটা। চাটনির ঘনত্বটা এরকম থাকলেই কিন্তু খেতে ভালো লাগবে। যে কোনো ধোসা বা ইডলির সঙ্গেও কিন্তু এই চাটনিটা খেতে পারো, দুর্দান্ত লাগে খেতে। এই চাটনিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর এই চিলার সঙ্গে তো দারুণ লাগে। তো দেখো দিয়ে দিলাম একটুখানি ঘি, সামান্য একটুখানি ব্রাশ করে নিলাম। গরম হয়ে গেলে কড়াটা, তার মধ্যে দিয়ে দেবো বেটারটাকে। তোমরা তো নিজেরাই বুঝতেই পারলে কতটা হেলদি, কত ধরনের সবজি আছে এটার মধ্যে। এইভাবে একটুখানি পাতলা করে ছড়িয়ে দিয়ে মিডিয়াম আঁচে কিন্তু এই জিনিসটা করে নিতে হবে। উপর দিয়ে আর একটুখানি শুকিয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটুখানি ঘি, আর দেওয়ার পর আস্তে করে কিন্তু উল্টিয়ে নিতে হবে। একটুখানি ভেঙে গেছে যদিও বা, যেহেতু আমি একটুখানি ঘিয়ের মধ্যে করে অবশ্যই ফ্রাইং প্যানে করবে। আর যদি উঠতে না চায় তাই সেক্ষেত্রে কিন্তু একটুখানি বেসন মিশাতে পারো। তো দেখো দিয়ে দিলাম এখন চাটনিটা। যেমনই হোক না কেন এই চিলাটা খেতে দুর্দান্ত লাগে খেতে। একবার অবশ্যই ট্রাই করো এই হেলদি চিলাটা। আর আমি তো বলবো এই চিলার সঙ্গে এই চাটনিটা অবশ্যই দিও। বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু হেলদি একটা টিফিন হবে, আর বড়দের ব্রেকফাস্টেও কিন্তু হেলদি ব্রেকফাস্ট হবে। আমাদের বাচ্চাদের টিফিনে আজকে আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম। সত্যি বলছি চিলার সঙ্গে চাটনিটা দুর্ধর্ষ লাগে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে বললো না। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরো উৎসাহ করে তুলবে সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপিগুলো, হেলদি রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। টাটা।